দোষী সাব্যস্ত করে দেওয়া হয়। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন, এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। আমরা বলছি, এই যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, এই ধরনের এজেন্সিগুলোকে যে এইভাবে ব্যবহার করা হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো, যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে, এটা থেকে প্রমাণ হচ্ছে বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে। বিজেপি সমস্ত দিক থেকে খবর পাচ্ছে দিল্লির মসনদে বিজেপি ফিরছে না, সেই জন্য তাদের এত মরিয়া ভাব, সেই জন্য তাদের এত হিংস্র চেহারা, সমস্ত রকম নাক নোক দাঁত বার করে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, এবং সব সেন্ট্রাল এজেন্সিকে এইভাবে মিসইউজ করা হচ্ছে যে একজন দিল্লির মুখ্যমন্ত্রীকে সেখান থেকে ধরে নেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে ওদের গলার কাঁটা। এই জায়গায় সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এটাই প্রমাণিত হচ্ছে বিজেপি রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসী নয় মানুষের প্রতি। বাংলার মানুষ তাদের বিজেপিকে যে সমর্থন করছেন না, এটা বিজেপি বুঝে গিয়েছে। সেই কারণে মরিয়া হয়ে তারা এই হিংস্র আচরণ করছে। এগুলো সব আমরা দীর্ঘদিন ধরে খুঁজে আসি। আমরা আবার বলছি যে এই বিজেপি যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছিল, অসমের হেমন্ত বিশ্ব শর্মা, অধিকারী প্রাইভেট লিমিটেডের শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, অজিত পাওয়ার, যেই তারা বিজেপিতে যোগ দিয়ে দিয়েছেন তখন তারা বড় নেতা হয়ে গেছেন। আর বিজেপি এইভাবে এক একজনকে তাদের যাদের তারা টার্গেট করে নেবে, এইভাবে তারা দাগিয়ে দেবে, এইভাবে তারা মেলাইন করবে, এইভাবে তারা চাপ দেবে। আর যারা মেরুদণ্ড খুইয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে বিজেপিতে নাম লেখাবে, তারা সঙ্গে সঙ্গে বিজেপির নেতা হয়ে যাচ্ছে। ফলে বিজেপি আগে এর কৈফিয়ত দিক যে তারা যাদের দুর্নীতিগ্রস্ত বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, অজিত পাওয়ার, এরা কি করে রাতারাতি বিজেপির নেতা হয়ে গেলেন? তখন তাদের দুর্নীতির অভিযোগ কোথায় থাকে? কংগ্রেস আর সিপিএম দুটো অতৃপ্ত আত্মা, ওদের অনুযায়ী কি সমস্ত ওদের ইচ্ছা মতো হবে? বিজেপি যতটা পারছে ঝাঁপিয়ে তৃণমূলকে ডিস্টার্ব করছে, অপপ্রয়োগ করছে, কিন্তু যে জায়গাটা তারা কোনোভাবে জুড়তে পারছে না, অভিষেককে এত হ্যারাস করেছে, কিন্তু যদি ন্যূনতম কিছু না থাকে তো হচ্ছে না। তাহলে এই সিপিএম, এই স্টেট কংগ্রেস, এদের এই দ্বিচারিতা কেন? এই কংগ্রেস, স্টেট কংগ্রেস বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, কেন দ্বিচারিতা? তৃণমূলের কাছে যদি কেউ আসে সিবিআই, ইডি, তখন হচ্ছে আনন্দ, আনন্দ, তখন সিবিআই, ইডি ভালো। আর যখন সর্বভারতীয় কোন কংগ্রেস নেতার বাড়িতে সিবিআই, ইডি যায়, তখন সিবিআই, ইডি খারাপ, আর এরা নাকি ইন্ডিয়া জোটের শরিক। ফলে এই কারণেই আমরা ইন্ডিয়া জোটে 100 বার আছি, সর্বভারতীয় ক্ষেত্রে আছি, আর বিজেপির দালাল সিপিএম, বিজেপির বি টিম রাজ্য কংগ্রেসকে 1 ইঞ্চি জমি বাংলায় আমরা ছাড়ব না। আমি একটা খুব স্পষ্ট করে বলি, এই যে বন্ড, ইলেকশন বন্ড, এই বন্ডটা তো বিজেপি শুরু করেছে, বিজেপি আইনটা করে এনেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে, 9 দশক ধরে
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে ইলেকশনটা স্টেট ফান্ডিং এ হোক, কালো টাকা, বিপুল টাকা, এই খরচাগুলো বন্ধ হোক। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দাবি এবং থিওরি।